মেসি তিনি মেসির জায়গাতে আছেন, তিনি কিন্তু এসেই একটি গোল করেছেন। টানা 7টি ম্যাচের 7টিতে তিনি গোল করলেন। এটি একটি বিশ্ব রেকর্ড এবং এই বিশ্ব রেকর্ডের সাক্ষী থাকলো ডালাস। আবারও একটি মেসি শো আসলে আমরা দেখলাম ডালাস থেকে। আমরা দেখছিলাম যে এই ম্যাচটিতে কিন্তু আর্জেন্টিনা এবং জর্ডান যে ম্যাচটি হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে জর্ডানের প্লেয়ার আমার পেছনে এই মুহূর্তে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জর্ডানের প্লেয়ার তিনি বলছেন এই মিক জোনে এসে যে তাদের কেন তারা পারেননি কিংবা কেন হয়েছে। আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে এই পথ দিয়ে আমার পিছনের এই পথটি দিয়েই কিন্তু একটু পরে আসলে আর্জেন্টিনার দল আসবে এবং তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিছনে যে রোডটি আসলে সবাই অপেক্ষা করে আছে মিক্সর, এখান দিয়ে আর্জেন্টিনা দল বের হবে এবং এখান দিয়ে মেসি বের হবেন। তাকে হয়তো বা কেউ প্রশ্ন করতে পারেন কারণ তিনি আজকে মিডিয়ার সামনে আসেননি। আজকে কিন্তু পুরো ম্যাচটি ছিল মেসি না থেকেও তিনি ছিলেন ম্যাচে, কারণ ম্যাচের শুরু থেকেই সবাই জানতেন যে মেসি সেকেন্ড হাফে থাকবেন, তিনি ফার্স্ট হাফে থাকবেন না। এবং তারপরে যেটা হয়েছে সেকেন্ড হাফে তিনি যখন নেমেছেন তখন কিন্তু পুরো মাঠ আসলে মুখোমুখি করেছে আর্জেন্টিনা দলকে। এবং মেসি তিনি মেসির জায়গাতে আছেন, তিনি কিন্তু এসেই একটি গোল করেছেন এবং তার সেই ফ্রি কিক, তার সেই বাপা, তার সেই বাঁকানো শট সব মিলিয়ে মেসি শো। টানা 7টি ম্যাচের 7টিতে তিনি গোল করলেন। এটি একটি বিশ্ব রেকর্ড এবং এই বিশ্ব রেকর্ডের সাক্ষী থাকলো ডালাস। বিশ্ব রেকর্ডের সাক্ষী রয়েছে দর্শকরা। সব মিলিয়ে একটি জমজমাট বিশ্বকাপ। এই ম্যাচটি তারা দেখতে যেটি চেয়েছিলেন মেসি শো সেটি দেখতে পেরেছেন। এই পরবর্তী মুহূর্তে আর্জেন্টিনা আসলে চলে যাবে কানসাসে তাদের বেস ক্যাম্পে। তারপরে কিন্তু তারা রাউন্ড অফ 32 মায়ামিতে চলে যাবে, সেখানে কেপ ভার্দের সাথে ম্যাচ। এবং আমরা যেটা সমীকরণ মেলাতে গিয়ে দেখলাম আজকে যেহেতু পর্তুগাল রানার্স আপ হয়েছে তাদের গ্রুপে, সুতরাং শেষ 16 রাউন্ডেও কিন্তু আর্জেন্টিনা পর্তুগাল যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। আর্জেন্টিনার পরবর্তী রাউন্ডে কিন্তু তারা খেলবে রাউন্ড অফ 32। সেখানে কেপ ভার্দে জিতলে পরে মিশর কিংবা অস্ট্রেলিয়া যে গ্রুপের যে দলটি পরবর্তী রাউন্ডের যে ম্যাচটি হবে সেখানতে যে দলটি জিতবে তাদের কেউ হয়তো রাউন্ড অফ 16 আর্জেন্টিনা মুখোমুখি হবে, সেখানে অস্ট্রেলিয়া কিংবা মরক্কো কারো হতে পারে। তারপরে গিয়ে কিন্তু যেটা ধারণা করা হচ্ছিল যে কোয়ার্টারে কিন্তু পর্তুগালের সম্ভাবনা ছিল, পর্তুগাল আর আর্জেন্টিনা, সেটা কিন্তু হচ্ছে না। সেখানে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে মুখোমুখি হচ্ছে এখন যেটা আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়ার সম্ভাবনা বেশি। সব মিলিয়ে কিন্তু 32-16 কোয়ার্টার আর্জেন্টিনা। আমি মনে করি যে আর্জেন্টিনা অনেকটা ভারমুক্ত। আর তারা এই দলটি নিয়ে মেসি ভক্ত এবং গোড়া মেসি ভক্ত যারা বলা যায় তারা কিন্তু এখন ভীষণ রকমের খুশি। এরই মধ্যে তার 6টি গোল হয়ে গিয়েছে। তিনি গোল্ডেন বুট ড্রেসে রয়েছেন, তিনি তার ছন্দে রয়েছেন। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। আমরা কিন্তু আর্জেন্টিনাকে দেখছি, আপনারা দেখছেন যে প্রচুর ভক্ত সমাগম। তারা আজকে এসেছিল অনেকটা আগ্রহ নিয়ে যে মেসির খেলা দেখবে বলে। তাদের কিন্তু পয়সা উসুল হয়েছে, আমি বলবো সমর্থকদের পয়সা উসুল হয়েছে। মিডিয়াও অনেকটা মেসির সেই গোলটা দেখতে পেরেছেন। সব মিলিয়ে আর্জেন্টিনা দল তার ছন্দে রয়েছে, আর্জেন্টিনা দল এগিয়ে যাচ্ছে এবং আমরা আপনার সঙ্গে নিয়ে যাব আর্জেন্টিনার দলের সঙ্গে। আমার সঙ্গে থাকবেন।